চরণ পুষ্প গন্ধ গ্রহণে, প্রতিভে শিখা গন্ধ গ্রহণে। বদনকে নিয়োজিত করতে হবে গৌর গোবিন্দের প্রসাদামৃত আস্বাদনে। জিহ্বাকে নিযুক্ত করতে হবে গৌর গোবিন্দের প্রসাদ। হাতের দ্বারা গৌর গোবিন্দের সেবা পূজা, ফুল তোলা, মালা গাঁথা, চন্দন বাটা, তাম্বুল রচনা করা, মন্দির মার্জনা করা, এই সমস্ত সেবা কাজ আমার প্রাণনাথের সেবা আমাকে করতে হবে। আচ্ছা মায়েরা বলুন তো, কোনো মা জননী বাবার বাড়িতে যাবে 15-20 দিনের জন্য, পাড়া প্রতিবেশী কোনো রমণীকে বলে যাবে, এ কদিন আমার স্বামী সেবা তুই করিস, আমি বাবার বাড়ি যাব। তো অন্য কোনো রমণী হাতে স্বামীকে তুলে দিতে পারবে? পারবে না। জীবন যায় যাক, প্রাণ যায় যাক, আমার প্রতি সেবা আমি করব। এটা যেমন প্রতি চরণে ভক্তি, তেমনি আমার গৌর গোবিন্দ আমার প্রাণনাথ, আমি সেবা করব। অন্যকে দিয়ে ভাড়াটে দিয়ে সেবা হয় না। অম্বরীশ মহারাজ নিজ হাতে সর্বেন্দ্রিয় দিয়ে গৌর গোবিন্দের সেবা করেছে। এই চেয়ারটা নিয়ে এসো। বলুন, নিত্য প্রতস্মরণীয় শ্রী শ্রী অষ্টাদশ শ্রীমৎ সদানন্দ দাস বাবাজি মহারাজ কি জয়। নিত্য প্রতস্মরণীয় শ্রী শ্রী অষ্টাদশ শ্রীমৎ গুরু মহারাজ সমাদানন্দ দাস বাবাজি মহারাজ কি জয়। বলরাম দাসে বলে শুনি কানাইয়ের বল, সকল রাখাল মাঝে পড়ে উত্তর, সকল রাখাল মাঝে পড়ে উত্তর। श्री गुरु निताय गौर सतनाथ प्रेमानंदे हरि हरि निताय गौर अनिताय जय निताय। কীর্তন গাইতে ইচ্ছে করে, কিন্তু এখন তো সামর্থ্য নাই। গাইতে ইচ্ছে করে, কোনো সাধন ভজন কিছু নাই বাবা। কারণ রাধারানী বলছেন, জীবন থাকিলে বধুয়া পাইব, যৌবন মিলানো ভার। তোরা বলছিস কৃষ্ণ ফিরে আসবে, হয়তো ফিরে আসবে, কিন্তু যৌবন চলে গেলে তো আর ফিরে পাবো না। কি দিয়ে তার সেবা করব? একটু আগে শুনছিলেন আপনারা, অম্বরীশ মহারাজ নিজে হাতে সমস্ত পৃথিবীর অধীশ্বর হয়েও তিনি নিজে হাতে গোবিন্দের সেবা করছেন। যাই হোক, আমাদের এখন উত্তর গোষ্ঠ চলছে, সময়োপযোগী লীলা ঠিক হচ্ছে না। অষ্টকালীন লীলা সময়োপযোগী যদি করতে হয়, তাহলে 6টার লীলায় হয় না। 3 এক একজন দুপালা করে গাইছেন, অন্তত 4 জন কীর্তনিয়া লাগে অষ্টকালীন লীলা করতে গেলে, তাহলে সময়োপযোগী সবটা হয়। যাই হোক, উত্তর গোষ্ঠে এবার শ্রী গোবিন্দ চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া
লইয়া সব ধেনু ডাকিতে লাগিল উচ্চ রে ওই ডাকিতে লাগিল উচ্চ রে ডাকিতে লাগিল উচ্চ স্বরে বলি ডাকিতে লাগিল ডাকিতে লাগিল বলি ডাকিতে লাগিল চাঁদ মুখে বেনু দিয়ে ডাকিতে লাগিল চাঁদ মুখে বেনু দিয়ে ধবলে শ্যামলি বলি চাঁদ মুখে বেনু দিয়ে ধবলি শ্যামলি বলি চাঁদ মুখে বেনু দিয়ে ধবলি শ্যামলি বলি চাঁদ মুখে বেনু দিয়ে ধবলি শ্যামলি বলি ডাকিতে লাগিল ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে বেনুর স্বরে ধেনু ডাকছেন, বেনুর স্বরে ধেনু ডাকছেন। আর ধেনুবৎসও তেমনি সচেতন। শ্রী গোবিন্দের বেনুর সংকেতে তারা বুঝতে পারলেন যে আমাদের প্রাণ গোবিন্দ আমাদের ডাকছেন। তাই গৌর হরি হরি বল হরি বল। গোবিন্দ আমাদেরকেও ডাকছেন, কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। সেরকম শ্রবণ ইন্দ্রিয় আমাদের নেই, ভাবযোগ্য জনম পেয়েও আমাদের সেরকম চেতনা নাই, তাই আমরা ডাক শুনতে পাচ্ছি না। কিন্তু বৃন্দাবনের গাভীবৎস তারা পশুকুলে জন্ম নিয়েও কত ভাগ্য করেছে। হ্যাঁ গো, তারা সবসময় প্রাণ গোবিন্দের সঙ্গে থাকে। গোবিন্দ অঙ্গ পরশ পায়, দর্শন পায়। তাদের বাটের দুগ্ধ কৃষ্ণ গোপালের সেবায় লাগে, ক্ষীরসর নবনী তৈরি হয়, তাই দিয়ে গোবিন্দের সেবা হয়। শুধু এই সৌভাগ্য নয়, বৃন্দাবনের গাভীবৎস আরো কি সৌভাগ্য করেছেন, শ্রীমদ্ ভাগবতে তার আমরা প্রমাণ পাই। কৃষ্ণগোপালের বয়স যখন 4 বছর, তখন বায়না ধরলেন নন্দবাবার কাছে যে আমি গরু চড়াবো। নন্দবাবা বললেন, তুমি এখন ছোট, বড় হও তারপরে। না, আমি গরু চড়াবো। এক রাজার ছেলের বায়না, কি করা যায়? সমস্ত গোয়ালারা মিলে যুক্তি দিলেন, মহারাজ এক কাজ করলে ভালো হয়, আমাদের তো অনেক বাছুর আছে, ওকে বাছুর চড়াতে দেয়া হোক। তখন সমবয়সী বালকদের সঙ্গে গোপালকে বাছুর চড়াতে দেয়া হল। কৃষ্ণ গোপাল সখাদের নিয়ে ধেনু বাছুর চড়ায়। একদিন বাছুরগুলি ছেড়ে দিয়ে তারা যমুনা পুলিনে অঙ্গনে বসে ভোজন করছেন। চারপাশে রাখাল বালক, মাঝখানে কানাই। যার মুখে যেটা ভালো লাগছে একটুখানি খেয়ে বলছে, কানাই এটা খা, খুব মিষ্টি, ভালো। এটো হয়ে গেছে, জ্ঞান নেই। তা শ্রী গোবিন্দের ওই ভোজন লীলা দর্শন করছেন দেবর্ষি নারদ। নারদের খুব আনন্দ হলো ওই লীলা দর্শন করি। থাকতে না পেরে পিতা ব্রহ্মার কাছে গিয়ে বললেন, পিতা, দেখে এলাম তোমার প্রভুর লীলা খেলা, ভোজন বিলাস। ব্রহ্মা এলেন, কৃষ্ণের ভোজন বিলাস দর্শন করে
তার আনন্দের পরিবর্তে সংশয় জাগল। কি, কৃষ্ণ যদি ভগবান হবে তাহলে গোপ বালকদের এটো খাবে কেন? সংশয় জেগে গেল। দেখেছেন, একটু সংশয় জেগে গেল মানে অপরাধ হয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। ঠিক আছে, কৃষ্ণ কেমন ভগবান একটু পরীক্ষা করে দেখি। বাছুরগুলির সামনে নব তৃণাঙ্কুর নূতন নূতন ঘাস জন্মিয়ে দিলেন। বাছুরগুলি খেতে খেতে রাখাল বালকদের দৃষ্টির আড়ালে চলে গেল। তখন ব্রহ্মা তাদের অপহরণ করে নিয়ে পর্বতের গুহায় লুকিয়ে রাখলেন। জয় রাধে, কি অপরাধ দেখুন। রাখাল বালকগণ বলছে, কানাই বাছুর দেখতে পাচ্ছি না, তুই বসে ভোজন কর, আমরা বাছুর খুঁজে নিয়ে আসি। রাখাল বালকগণ যখন বাছুর খুঁজতে গেলেন, ব্রহ্মা তাদেরকেও অপহরণ করিল। নিতাই গৌর হরি বল, হরি বল। অপরাধ যখন একটু হয় না, আস্তে আস্তে বাড়তেই থাকে। অনেকক্ষণ দেরি করলেন কৃষ্ণ তাদের জন্যে। রাখাল বালকও আসছে না, বাছুরও দেখতে পাচ্ছি না। 4 বছরে কৃষ্ণ গোপাল কাঁদতে লাগলেন, তাই না? সাথী হারা হয়ে বাছুর হারিয়ে কাঁদছেন, বনে বনে খুঁজছেন। শ্রীদাম সুদাম মধুমঙ্গল, তোরা কোথায় গেলি? একবার আমায় দেখা দে, আমি কার সঙ্গে বাড়ি যাব? বাড়ি গিয়ে তোদের মায়েদেরকে কি বলবো? এসব ভাবছেন আর কাঁদছেন, বনে বনে খুঁজছেন। কি গো, জয় নিতাই, নিতাই গৌর হরি বল।
কৃষ্ণগোপাল সাথীহারা হয়ে বনে বনে কাঁদছেন, খুঁজে বেড়াচ্ছেন। এখানে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, কৃষ্ণ কি জানে না তার রাখাল বালক বাছুরগুলি কোথায় গেছে, কে নিয়েছে? কে নিয়েছে? কেউ কেউ বলবেন জানে, তাই না? সে তো ভগবান, সে তো সর্বভূত অন্তর্যামী, সকলের অন্তরের খবর জানে। সে জানে না তার রাখা সে কি জানে না তার রাখাল বালক বাছুর কোথায় গেছে? না, কৃষ্ণ জানে না তার রাখাল বালক বাছুর কোথায় গেছে। কেন জানে না? কারণ তিনি এখন আত্মহারা। আত্মহারা মানে জ্ঞান শূন্য। আত্ম মানে নিজ, সে যে ভগবান তার নিজের স্বরূপকে সে হারিয়ে ফেলেছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। ভগবান যখন তার জ্ঞান থাকে আমি ভগবান, খুব মূল্যবান কথা, মনোযোগ দিয়ে শুনবেন। যতক্ষণ তার জ্ঞান থাকে আমি ভগবান, তখন তার পরিপূর্ণ আনন্দ হয় না। যখন সে আত্মহারা হয়ে যায়, সে ভগবান এ জ্ঞান যখন হারিয়ে যায়, তখনই হয় তার পরিপূর্ণ আনন্দ। নিতাই গৌর হরি বল। যেমন আপনি একজন প্রধানমন্ত্রী, যতক্ষণ আপনি সংসদ ভবনে আছেন ততক্ষণ আপনার আনন্দ নাই। যতই স্যালুট দিক, নমস্কার করুক, আনন্দ হবে না। পূর্ণ আনন্দ কখন হবে? যখন আপনি আপনার বাড়িতে যাবেন, আপনার আপনজনের কাছে, বাবা মায়ের কাছে, পত্নীর কাছে, বন্ধুর কাছে, তখনই আপনার হবে পরিপূর্ণ আনন্দ। ঠিক বলছি তো? হ্যাঁ। তা বৃন্দাবন হলো কৃষ্ণের নিজের বাড়ি, আর ব্রজবাসীরা হলো কৃষ্ণের ঘরের মানুষ, আপনজন। তারাও কৃষ্ণকে ভাবে না। আমাদের গোপাল ভগবান, রাখাল বালকেরাও ভাবে না কানাই ভগবান। যদি ভগবান জ্ঞান থাকতো তাহলে এটু ফল দিতে পারত না। কাঁধে করে কাঁধে চড়ে, বলে তুই কোন বড় লোক, তুই আমি সম। ভগবান জ্ঞান নেই। ব্রজ গোপীরা, তাদেরও ভগবান জ্ঞান নেই। যদি জ্ঞান থাকতো, কৃষ্ণের যেদিন শিরোপীড়া হয়েছিল দ্বারকায় বসে, নারদকে বলেছিলেন ভক্তের পায়ের ধুলি হলে সারবে। 16,108 গোপী দ্বারকায়, কেউ পায়ের ধুলি দেয় নাই। নরকে যাব ভয়তে, স্বামীর মাথায় পায়ের ধুলি দিয়ে নরকে যাব, কেউ দিল না। তখন বৃন্দাবনে পাঠালেন দেবশ্রী নারদকে গোবিন্দ। ওদের কাছে গিয়ে দেখো, একটু বলে দেখো দেয় কিনা। যখন এসে চাইলেন তোমাদের পায়ের ধুলি পেলে কৃষ্ণের মাথার যন্ত্রণা সারবে, বলছে তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি নিয়ে যাও। হ্যাঁ, আমরা দিচ্ছি। দেবশ্রী নারদ অবাক, তোমাদের ভয় করছে না? কৃষ্ণের মাথায় পায়ের ধুলি দেবে, তোমাদের নরকের ভয় নেই? আমরা নরকে যাই তাতে দুঃখ নাই, নরকে যাই
নরকে যাই তাতে দুঃখ নাই। আমরা গোবিন্দ সুখে তাই সদাই সুখী, নরকে যাই তাতে ক্ষতি নাই। আমরা গোবিন্দ সুখে সদাই সুখী, আমরা নরকে যাই তাতে দুঃখ নাই। গোবিন্দ সুখে সদাই সুখী, আমরা নরকে যাই তাতে দুঃখ না। গোবিন্দ সুখে সদাই সুখী। আমার প্রাণ গোবিন্দ সুখে থাকো। দেখেছেন প্রেম কাকে বলে? একে বলে প্রেম যারা নিজের সুখের কথা একটুও ভাবে না, নরকে যেতে প্রস্তুত গোবিন্দ সুখের জন্য। এটাই হলো প্রেম। তাই ব্রজবাসীরাও কৃষ্ণকে ভগবান ভাবে না, কৃষ্ণ নিজেকে তাদের মধ্যে সে ভগবান ভাবে না। তাহলে ব্রজবাসীর এই বিশুদ্ধ মাধুর্য প্রেমের আস্বাদন পাবে না, জ্ঞান থাকে। আমরা যদি গোবিন্দকে সুখ দিতে চাই, গোবিন্দ যেভাবে প্রেম করলে বেশি সুখ পায়, ঠিক সেইভাবে তার সঙ্গে প্রেম করতে হবে। ব্রজের প্রেম, ব্রজের যে কোনো ভাব লইয়া যেই জন ভজে, ভাবযোগ্য দেহ পেয়ে কৃষ্ণ পায় ব্রজে। হয় তোমার কৃষ্ণকে তোমার পুত্র ভাবো, না হয় বন্ধু, সবচাইতে ভালো হয় প্রতিরূপে মরণ। তাহলে সর্বস্ব দিয়ে তার সেবা করা যাবে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই ব্রজবাসীর প্রেম সমুদ্রে কৃষ্ণ ডুবে গেছেন। ব্রজবাসীর প্রেম সমুদ্রে কৃষ্ণ ডুবে আছেন, মানে নিজের সত্তাকে হারিয়ে ফেলেছেন। সে যে ভগবান এ জ্ঞান নেই। জয় রাধে। তবে ভগবত্তা আছে, ভগবৎ শক্তি ভিতরে আছে, ওটা লুকিয়ে আছে। যেমন প্রধানমন্ত্রী বাড়িতে গেলে তার সত্তাটা ভিতরে থাকে, তেমনি কৃষ্ণ ব্রজবাসীর প্রেমে আত্মহারা হলেও ভগবৎ শক্তি ভিতরে আছে, প্রয়োজনে কাজ করে। যখন কৃষ্ণ আত্মহারা হয়ে কাঁদছেন, বাছুর হারিয়ে, সখা হারিয়ে, তখন ভগবৎ শক্তি ভিতর থেকে বলছেন, ও প্রভু, তোমার রাখাল বালক আর বাছুরগুলি ওই ব্রহ্মা চুরি করেছে। নিতাই গৌর হরি বল, হরি বল। যখন অন্তর্যামী শক্তি বলে দিলেন ব্রহ্মা চুরি করেছে, তখন বললেন, ব্রহ্মা, তোমার খুব অভিমান, তুমি সৃষ্টিকর্তা, আজকে তোমার অহংকার চূর্ণ করব। নিতের অঙ্গের থেকে কৃষ্ণ তখন নূতন ব্রহ্মা সৃষ্টি করলেন। সৃষ্টি করে বললেন, যাও ব্রহ্মা, ওই ব্রহ্মার সিংহাসন দখল করো। নূতন ব্রহ্মা গিয়ে ব্রহ্মার সিংহাসন দখল করে নিলেন। এদিকে কৃষ্ণ ভাবছেন, তাই তো আমি বাড়ি যাব কে নিয়ে? রাখাল বালক বাছুর তো চুরি করে নিয়ে গেছি। শ্রীদাম সুদামের মায়েরা যখন আমায় জিজ্ঞেস করবে, কানাই, গোপাল তুই এলে, আমাদের শ্রীদাম সুদাম কোথায়? আমি সেই মায়েদের কি বলে সান্ত্বনা দেব? যাদের বাছুর নিয়ে চড়াতে এসেছি, বাছুর না দেখতে পেয়ে গাভীরা যখন হাম্বা হাম্বা রবে, কাঁদবে, তখন তাদের আমি কি বলে সান্ত্বনা দেব? ভাবছেন। তখন ভিতর থেকে অন্তর্যামী শক্তি বলে দিচ্ছেন, ও প্রভু, ওই শ্রীদাম সুদামের মায়েরা তোমাকে পুত্ররূপে কামনা করেছে। যদিও তাদের ঘরে তুমি ক্ষীরসর নবনী চুরি করে খাও, ওতে তাদের আশা মেটে না। তাদের আশা
গোপাল যদি আমাদের পেটের ছেলে হতো, আমাদের পেটের ছেলে ছেলে হতো। হতো, স্তনাগ্রে মুখ দিয়ে সুধা পান করিত, তনগ্রে মুখ দিয়ে সুধা পান করত, মা 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 বলে ডাকিত, মামা মা বলে ডাকত, আমাদের ব্রজে মাতৃজনম ধন্য হতো। ব্রজে মাতৃ জন ধন্য হতো। যে মাতৃজন ধন্য হতো। বলি গোপাল যদি আমাদের পুত্র হতো, ব্রজে মাতৃজনম ধন্য হতো। গোপাল যদি আমাদের পুত্র হতো, ব্রজে আমাদের স্তনক্ষী পান করিত গোপাল যদি মোদের পুত্র হতো, স্তনক্ষী পান করিত গোপাল যদি মোদের বলে ডাকিত, ব্রজে জন সার্থক হতো। দেখেছেন, এ জগতের মায়েরাও মায়ের মন্দিরে এসে বলে, মা আমাকে একটা ছেলে হলে তোমাকে জোড়া দেব। ঠিক বলছি তো? এরকম বলে না? এরকম যদি কেউ বলে, মা তাকে কি দেবে? ওই রকম একটা দেবে না, মায়ের কাছে এসে বলতে হবে। যদি সন্তান না হয়, ছেলে না হয়, মাকে বলতে হবে, নন্দনন্দন কৃষ্ণকে যেন আমরা পুত্র রূপে লাভ করতে পারি। নিতাই গৌর হরি হরি বল। বল, হরি বল, হরি বল। অন্তর্যামী শক্তি আরো বলছেন, ও প্রভু, ওই বাছুরগুলির মায়েরাও কামনা করেছে, যাদের বাটের দুগ্ধে ক্ষীর ননি তৈরি হয় তুমি খাও, গাভীদের আশা মেটে না। গোপাল যদি আমাদের বাছুর হতো, গোপাল যদি আমাদের বাছুর হতো, বাটে মুখ দিয়ে ক্ষীর পান করিত, বাটে মুখ দিয়ে ক্ষীর পান করিত, তাহলে পশু জনম ধন্য হতো। পশু জনম ধন্য হতো। তাহলে গোপাল যদি বাছুর হতো, পশু জনম ধন্য হতো। গোপাল যদি বাছুর হতো, বাটে মুখ দিয়ে ক্ষীর পান করিত, গোপাল যদি বাছুর হতো, দিয়ে ক্ষীর পান করিত গোপাল যদি বাছুর হতো, পশু জনম ধন্য হতো। অন্তর্যামী শক্তি ভেতর থেকে যখন বলছেন এ কথা, তখন কৃষ্ণ বলছে, হ্যাঁ। অন্তর্যামী শক্তি বলছেন, প্রভু আজকে তোমার সুযোগ। ব্রহ্মা তো রাখাল বালক বাছুর সব চুরি করে নিয়ে গেছে, এই সুযোগে তুমি ওই মায়েদের বাসনা পূর্ণ করো। কৃষ্ণ বললে, হ্যাঁ, আজকে সবার বাসনা পূর্ণ করব। এক আছি, বহু হব। যত রাখাল বালক এসেছিলেন, তত রাখাল বালকের রূপ ধরলেন, শ্রীরাম সুদাম বসুদাম মঙ্গল সুবল, এবং প্রত্যেক গাভীর বাছুর হয়ে গোষ্ঠ থেকে ঘরে ফিরলেন। প্রত্যেক মায়েদের পুত্র হয়ে তাদের মায়ের কোলে উঠে আদর সোহাগ নিতে লাগলেন। প্রত্যেক গাভীর বাছুর হয়ে পাটের দুগ্ধ খেতে লাগলেন। একদিন দুদিন নয়, 1 বছর গোবিন্দ ওই ব্রজমাইদের পুত্র হয়ে আদর সোহাগ নিয়েছেন, স্তনক্ষীর খেয়েছেন, গাভীদের বাটের দুগ্ধ খেয়েছেন, আদর সোহাগ নিয়েছেন 1 বছর ধরে। জয় রাধে। তারপরে সৃষ্টিকর্তা ব্রহ্মা গিয়ে দেখলো রাজধানী দখল হয়ে গেছে, আর কি করবে? ফিরে এলেন আবার গোষ্ঠে, এসে দেখেন কৃষ্ণ গরু বাছুর নিয়ে চড়াচ্ছে। এগুলো আবার কোত্থেকে এলো? আমি না সব গুহার মধ্যে চুরি করে রেখেছি। গিয়ে সেখানে দেখলেন না, ওগুলি সব ঠিক আছে। ঠিক, আর ওখানেও দেখি রাখাল বালক বাছুর। তখনই টনক নড়ল।
আবার যখন কৃষ্ণের কাছে এসেছে, এসে দেখে রাখাল বালকও নাই, বাছুর নাই, সব রাখাল বালক বাছুর চতুর্ভুজ নারায়ণ হয়ে গেছে। হৃদয় গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। আর মাঝখানে কৃষ্ণ গোপাল দাঁড়িয়ে আছে। তখনই ব্রহ্মা রাখাল বালক বাছুর সব ফিরিয়ে এনে গোবিন্দকে দিলেন, আর চরণে লুটিয়ে পড়ে ক্ষমা চাইছেন। জয় রাধে। ক্ষমা করলেন বটে, কিন্তু যে যেমন কর্ম করবে ফল তো ভোগ করতেই হবে। এই জন্যে নামাচার্য হরিদাস হয়ে জন্ম নিলেন। জয় রাধে। রাধে রাধে। দেখুন এরা কি পশু? তোমরা এদের পশু বলো না গো, এদের পশু বলো না গো, তোমরা এদের পশু বলো না গো। পশু বলতে হয় তুই আমায় বলো, ওদের পশু বলো না। পশু বলতে হয় তো আমায় বলো, আমি মানব হয়ে কি করিলাম, বলতে হয় তো আমায় বলো। মানব হয়ে কি করিলাম, পশু বলতে হয় তো আমায় বলো, পশু বলতে হয়তো আমায় বলো। তাই যে বনে যে ধেনু ছিল ফিরাই একত্র কইল, চালাইল গোকুলের মুখে। চালাইল গোকুলের মুখে। রাখাল বালকগণ সব গরু বাছর একত্রিত করে গোকুল অভিমুখে ধাওয়া করলেন। আর সমস্ত ধেনুবৎস আগে আগে চলেছেন, রাখাল বালকগণ পিছে। সবার পিছে কি? শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম। শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেতকান্তি অনুপম আগে ধাই বলরাম। কান্তি অনুপম আগে ধাই বলরাম। শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। আর দাম সুদম পাছে ভালো শোভা করিয়াছে দাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। ঘন শ্যাম। তার মাঝে নব ঘন শ্যাম। নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে। গোকুলের পতালো করে নেচে নেচে চলেছে। ওই গোকুলের পতালো করে নেচে নেচে চলেছে। হই হই রব দিয়ে, ওই হই গোকুল হই রব দিয়ে, গোকুলের পতালো করে, হরি হরি নাম ওই দিয়ে, গোকুলের পতালো করে, হরি হরি নাম দিয়ে, গোকুলের পতালো করে, হরি হরি নাম দিয়ে। ওই গোকুলের পতালো করে নেচে নেচে চলেছে। যেতে যেতে যাবট গ্রামের কাছে সবে নিজ ধেনু আছে। যাবট গ্রামের কাছে সবে নিজ ধেনু বাছে। যাবট গ্রামের কাছে সব নিজ ধেনু বাছে। পৃথক করিয়া জনে জনে, হৃদয় লইল জনে জনে। যাবট গ্রামের কাছে এসে যার যার গরু বাছুর বেছে নিয়ে সবাই বিদায় হয়ে গেল। কিন্তু সবাই বিদায় নিলেও একজন আর বিদায় নিতে পারলেন না। তিনি কি? শ্রী গোবিন্দ। যাবট গ্রামের কাছে সবে নিজ ধেনু বাছে, বিদায় হইল জনে জনে। বিদায় হইল জনে জনে। আরেকজন বিদায় নিতে পারলেন না কেন? আমার গোবিন্দ। যাবট গ্রাম মানে রাধারানীর শ্বশুর বাড়ি যে গ্রাম, হ্যাঁ, ওখানে সে চলন শক্তি রহিত হয়ে গেল। কেন না? গুরুদেবের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, তার সঙ্গে দেখা না করে যাওয়া যায় কি? পারবেন আপনারা গুরুদেবের বাড়ির পাশ দিয়ে যেতে? কে গুরুদেব? রাধারানী। জয় রাধে। রাধে রাধে। কিসের গুরু? রাধা আমার প্রেমের গুরু। রাধায় আমার প্রেমের গুরু। আমি শিষ্য নয়, আমি শিষ্য নয়। যে মতো নাচাই মরে তেমনি নাচি উদ্ভাব। যে মতো নাচাই মোরে আমি নাচি উদ্ভাব। রাধার প্রেম হলো কৃষ্ণের গুরু, নাচের গুরু। জয় রাধে।
রাধার প্রেমে কৃষ্ণ নাচে। আমরা রাধাকে সামান্য মনে করি, মানুষের সঙ্গে তুলনা করি, কিন্তু এটা অপরাধ। রাধার দেহটা হলো প্রেম দিয়ে গড়া। আমাদের দেহ পঞ্চভূতে গড়া, জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নি দিয়ে। আর রাধারানীর দেহ মহাভাব দিয়ে গড়া। মহাভাব কি দিয়ে তৈরি হয়? প্রেম গাঢ় হয়ে ভাব, ভাব গাঢ় হয়ে মহাভাব। সেই মহাভাবের মূরতি আমার রাধা ঠাকুরানী। ওখানে জল, মাটি, আকাশ, বাতাস কিছু নেই। আর গোবিন্দ কি ভালোবাসে গো? গোবিন্দ শুধু প্রেম ভোখা, প্রেম ভালোবাসে, ভাবগ্রাহী জনার্দন। ভাব বা প্রেম ছাড়া কৃষ্ণ আর কিছু চায় না। এই জন্য রাধারানীর জন্য এত পাগল। রাধারানীর পায়ে দাসখত লিখেছেন। এদিকে আমার রাধারানী গোবিন্দকে আগত দেখি কি বলছেন? ওই না ওই না বেশে এসো। ওহে আমার পরাণ বধূ, ওই না বেশে এসো। বধূ হে রাখালের রচিত বনমালা গণে, ডলি যা দেখি যুবতী কুলটল মনে। কত সতী কুলবতী তারা বিকাল সমূলে। হা গোবিন্দ তোমার হলাম বলি, ও কি বলবো বধূ? ও না বেশে আইসো। সোনার বধূ হে সেই যে রাখালো রচিত বন মালা গলে, মালা গলে যা দেখে যুবতীর কুল টলমলে। বলে কত সতী নারী বিকাই সমলে। বলে প্রাণে গোবিন্দ তোমার, গোবিন্দ তোমার, গোবিন্দ তোমার, গোবিন্দ গোবিন্দ তোমার ভোলা বলে ও কি বলবো বধূ? তোমার ওই বেশ বড় ভালো ভালোবাসি হে ওই রাখাল বেশে, রাখাল বেশে এসো তুমি। তোমার ওই বেশ বড় রাখালিয়া বেশ। ভালো
রাজবেশ নয়। বাসি খেয়ে ওই রাখাল বেশ বড় ভালো বাসি বলি ওই না এসো ওই না বেশে এসো তুমি বলি দাঁড়ায়ে রয়েছি আমি। পরাণ বধূ হে ওই না বেশে এসো তুমি দাদা যে রয়েছি আমি বলি তোয়া বধূ লইবার তরে তুয়া বধূ লইবার তরে আমি দাঁড়ায়ে আছি আমি দাঁড়ায়ে আছি হে আমি দাঁড়ায়ে আছি হে তোমায় বধূ নিব বলে আমি দাঁড়ায়ে আছি হে। ওই তোমায় বধূ নেব বলে আমার নিজ মন্দিরে তোমায় বধূ নেব বলে আমার নিজ মন্দিরে তোমায় বধূ নেব বলে আমার নিজ মন্দিরে তোমায় বধূ নেব বলে আমার নিজ আমি মন্দিরে দাঁড়ায়ে আছি হে তোমা বধূ লইবার তরে। জয় রাধে। দেখুন এখন কৃষ্ণ মধুর রসে পড়লেন। কৃষ্ণ কেমন? যদি কৃষ্ণকে আস্বাদন করতে হয়, ওই যে আমরা কথায় বলি যার যেমন ভাব তারপরে কি তার তেমন লাভ। হ্যাঁ? যার যেমন ভাব যার যেমন প্রেম কৃষ্ণ তার কাছে তেমন অসাধ্য। যে যথামং প্রপদ্যন্তে স্তাং ততৈব ভজম্যহম, যে আমাকে যেরূপ ভাবে আমায় কামনা করে আমি তার কাছে সেরকম হই। দাস দাস্য প্রেমে তাকে বলছেন তুমি প্রভু আমি তোমার দাস, তার কাছে প্রভু হচ্ছেন, আর দাস দাস্য ভাবে তার পদসেবা করছেন। যে বলছেন কানাই তুই কোন বড় লোক, তুই আমি সম সিদামাদি সখা, তার কাছে বন্ধু হচ্ছেন, তাই তো আমাকে কাঁধে কর। কানাই বলছে হেরে যখন গেছি কাঁধে তো করতেই হবে, আয়। সক্ষরসের প্রেম আস্বাদন করছেন, বাৎসল্য প্রেমে মাতা পিতার বিশুদ্ধ বাৎসল্য প্রেম আস্বাদন করছেন। দেখুন আর সর্বোত্তম প্রেম হলো কান্তা প্রেম বা মধুর প্রেম। মধুর প্রেমের মধ্যেও আবার স্তর আছে। মধুর প্রেম একরকম নয়। মথুরার রমণী কৃষ্ণকে যেভাবে ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে দ্বারকার মহিষীগণ। মথুরা রমণী কুব্জার প্রেম হলো সাধারণী প্রেম, আর দ্বারকা 16,108 মহিষী তাদের প্রেম হলো সামঞ্জস্য। আর বৃন্দাবনে ব্রজগোপীদের প্রেম হলো সামর্থারতি। জয় রাধে। খুব মূল্যবান কথা। সাধারণী রতির নায়িকা তার স্বাদ হলো কৃষ্ণকে পেয়ে আমি সুখী হব, এটা হলো সাধারণী রতি মথুরায়। আর সামঞ্জস্যরতি দ্বারকায় 16,000 মহিষীর সঙ্গে তার বিয়ে হয়েছে। তাদের প্রেমটা কেমন? কৃষ্ণকে সুখ দেব
আমিও তার কাছে সুখ পাবো। জয় রাধে রাধে রাধে। এ জগতে যেমন স্বামী স্ত্রী উভয়কে ভালোবাসে, তাই না? কিন্তু খালি খালি ভালোবাসে না। খালি খালি ভালোবাসে? আপনাদের দেশে ভাষা কইলাম, এমনি এমনি ভালোবাসবে না, বিনিময়ে কিছু চাই, তাই না? তুমি যদি আমায় ভালো না বাসো, তোমার সঙ্গে সম্বন্ধ নাই। তাহলে ভালোবাসার পিছনে কিছু চাই। তেমনি মথুরার রমণী, দ্বারকার রমণীগণ কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু বিনিময়ে আবার নিজের সুখ চায়। আর বৃন্দাবনে আমার রাধারানী আদি গোপী তারা সর্বস্ব দিয়ে গোবিন্দকে সুখ দেয়, সেবা করে, কিন্তু বিনিময়ে এক বিন্দু নিজের সুখ চায় না। জয় রাধে রাধে। সাধিকে আর গোবিন্দ রাধারানীর পায়ে দাসখত লিখেছেন, দেখো রাধার মতো এত ভালো তাকে আর কেউ বাসে না। রাধা একজনাই, রাধা দ্বিতীয় কেউ হতে পারবে না। তাহলে কৃষ্ণ এখন মধুর রসে পড়লেন। মধুর রসে আমরা যদি কৃষ্ণকে আস্বাদন করতে চাই, আমাদের কি ভাবতে হবে? মধুর রসে কৃষ্ণকে যদি আস্বাদন করতে চাই, অর্থাৎ রাধা এবং কৃষ্ণ যদি যুগল মাধুর্য আমরা আস্বাদন পেতে চাই, যদি কৃষ্ণের বাবা মা হই, তাহলে কি রাধা কৃষ্ণের যুগল সেবা পাবো? কৃষ্ণের সখা হলে যুগল সেবা পাবো না। কৃষ্ণের দাস হলেও যুগল সেবা পাবো না। একমাত্র রাধা চরণের যদি দাসী হতে পারি, তাহলেই যুগল সেবার অধিকার পাবো। জয় রাধে রাধে। এখন আমরা এখানে যারা বসে আছি, আকারে নারী হন আর পুরুষ হন, যদি যুগল সেবায় আমরা অধিকার পেতে চাই, তাহলে যে তুলসী আরতির সময় গাই কি, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি। আমরা যুগল সেবা চাই, তাই না? এই নিবেদন ধরো সখীর অনুগত করো, এই কুঞ্জ সেবা দিয়ে মরে করো রাধা দাসী। আমরা প্রতিদিন গাইছি, তুলসীর কাছে প্রার্থনা করছি, কিন্তু অনুভব করছি না একবার যে আমাকে কি হতে হবে, কিরকম স্বভাব পেলে আমি যুগল সেবার অধিকার পাব। রাধা দাসী না হতে পারলে যুগল সেবা পাব না। তাই আমরা এখানে যারা এসেছি, আমাদের সবাইকে ভাবতে হবে আমরা রাধাচরণের দাসী। রাধারানী বলছেন, বধূ তুমি ছাড়া তো আমার কেউ নেই, তাই একটু নিবেদন করি। বধূ হে বলে শ্রীদাম দাম সঙ্গে যখন বনে তুমি যাও রঙ্গে, শ্রীদাম সুদাম সঙ্গে তুমি যখন বনে
যাও রঙ্গে। বলি তখন আমি দুয়ারে দাঁড়াই, তখন আমি রাধে দুয়ারে দাঁড়াই, তখন আমি দুয়ারে দাঁড়াই। তুমি আমার আমিনার পাশ দিয়ে সকালবেলা যখন গোষ্ঠী যাও শ্রীদাম সুদাম সখাদেরকে নিয়ে, তখন আমি দুয়ারে এসে দাঁড়াই, দরজায় দাঁড়াই। আমার মনে বলে তোমার সঙ্গে যায়। কিন্তু গুরুজন ভয় পাই। আমার মনে বড় ও মনে বলে সঙ্গে যাই, গুরুজন ভয় পায়। আমার মনে বলে সঙ্গে যা, কিন্তু গুরুজনা ভয় পা। আমার ইচ্ছা হলে যেতে নারী, ইচ্ছা হলে যেতে নারী, আমার ইচ্ছা হলে যেতে নারী। আমি যে বাদিনীর ঘরে বসত করি, তাই ইচ্ছা হলে যেতে নারী। আমি যে বাদিনীর ঘরে বাস করি, যে ঘরে কৃষ্ণ ভালো কেউ বাসিল, বলি বাদিনীর ঘরে বাস করি, ঘরে কৃষ্ণ ভালো কেউ বাসে না। আমি বাদিনীর ঘরে বাস করি, ঘরে কৃষ্ণ ভালো কেউ বাসে না। আমার ইচ্ছা ইচ্ছা হলে হলে যেতে নারী। শ্রীদাম সুদামরা কত ভাগ্য করেছি, সবসময় তোমার সঙ্গে সঙ্গে থাকি। আমার ইচ্ছা আমিও তোমার সঙ্গে যাই, কিন্তু কি করে যাব? আমি যে বাদিনীর ঘরে থাকি। মনে বলে সঙ্গে যাই, কিন্তু গুরুজনার ভয় পাই। আখি রহে তুয়া পানে বধু হে আখি রহে তুয়া পানে চেয়ে। যতক্ষণ তোমাকে দেখা যায়, আমার পিপাসিত নয়ন তোমার চলার পথে তাকিয়ে থাকে, যতক্ষণ দেখা যায়। চাহি নবীন মেঘ পানে তুয়া বধু পরে মনে। চাহি নবী মেঘ পানে তুয়া বধু পরে মনে। আমি এলাইলে কেশ নাহি বাঁধি গো, এলাজিয়ে কেশ নাহি বাঁধি গো। আমি এলাইলে কেমন ভালোবাসা। কেশ নাহি। নবীন মেঘের পানে তাকাতেই তোমার কথা মনে পড়ে যায়। মেঘের বর্ণ আর কৃষ্ণের বর্ণ একরকম তো, তাই বলছে চাহি নবীন মেঘ পানে তুয়া বধু পরে মনে। তখন আমি যেন কেমন হয়ে যাই, কবরী বন্ধন খুলে যায়। বেনি বাঁধবো সেদিকে আমার
লক্ষ্য থাকে না, আমি যেন কেমন হয়ে যাই, আমার চোখে জল আসে। বাদিনীরা অপবাদ দেয়, ওই দেখ কালার কথা মনে পড়েছে, কাঁদছে। কি করব? আমি রন্ধনশালাতে যাই, তুয়া বধূ গুণগান। রন্ধনশালাতে যাই, তুয়া বধূর গুণ গাই। ধুয়ার ছলনা করি কাঁদি কাঁদি গো, ধোয়ার ছলনা করি কাঁদি গো। আমি ধোয়ার ছলনা করি কাঁদি, আমি বাদিনীর ভয়ে কাঁদিতে নারী। আমি বাদিনীর ভয়ে কাঁদতে নারী। আমি বাদিনীর ভয়ে কাঁদতে নারী। বলি হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলি, বাদিনীর ভয়ে কাঁদিতে নারী। কৃষ্ণ কৃষ্ণ বলে বাদিনীর ভয়ে কাঁদতে নারী। তাই ধোঁয়ার ছলে বসে কাঁদি, বলি শুকনা কাঠে জল দিয়ে। আমি ধোয়ার ছলে বসে কাঁদি। আমি শুকনা কাঠে জল দিয়ে, ধোয়ার ছলে বসে কাঁদি। বাদিনীর ঘরে কাঁদতে নারী। বধূ, কি করব আমি? যদি নারী না করি তো বিধি, তোয়া হেন গুণনীতি। যদি নারী না করিত বিধি, তুয়া খেন গুণনিধি। আমি লইয়া ফিরিতাম দেশে দেশে গো, লইয়া ফিরিতাম দেশে দেশে গো। আমি লইয়া ফিরিতাম দেশে দেশে। আমি দেশে দেশে বেড়াতাম, আমি দেশে দেশে বেড়াতাম। আমি দেশে দেশে বেড়াতাম। বলি তোমায় বধূ সঙ্গে লইয়ে দেশে দেশে বেড়াতাম। তোমায় বধূ সঙ্গে যদি লইয়ে, নারী না হয়ে পুরুষ হতাম, তোমায় বধূ সঙ্গে যদি লইয়ে, নারী না হয়ে পুরুষ হতাম, তোমায় বধূ সঙ্গে যদি লইয়ে, নারী না হয়ে পুরুষ হতাম, তোমায় বধূ সঙ্গে যদি লইয়ে নারী না হয়ে পুরুষ আমি হতাম। দেশে দেশে বেড়াতাম। কিরকম স্বাদ দেখুন। বলছে বিধি যদি আমায় নারী না করে পুরুষ করে দিত, তোমাকে নিয়ে দেশে দেশে বেড়াতাম। তখন তার কেউ অপবাদ দিতে পারতো না। কি একজন পুরুষ মানুষের সঙ্গে যদি একজন পুরুষ মানুষ যায়, তাতে অপবাদ হয় না। সিদাম সুদামরা কত ভাগ্য করেছে তোমার সঙ্গে সঙ্গে। তাই বিধি যদি আমায় নারী না করে পুরুষ করে দিত, তোমাকে নিয়ে দেশে দেশে বেড়াতাম। তা তোমার সঙ্গে তো যেতে পারি না, তা ভাবি তাই তোমাকে আমার সঙ্গে রেখে দিই। সঙ্গে যখন যেতে পারছি না, তোমাকে আমার সঙ্গে রাখি। আবার ভাবি কি করে রাখবো তোমাকে। তুমি মনি নও মানিক্য নও, আঁচলে বাঁধিলে মনি নও মানিক্য নও, আঁচলে বাঁধিয়া রও। তুমি মনি নও মানিক্য নও, যে আঁচলে বাঁধিলে মনি নও মানিক্য নও,
ফুল নও যে কেসে করিবে সে ফুল নাও যে ফুল নাও যে সে করিবে সে কেমন করে সঙ্গে রাখি কেমন করে সঙ্গে রাখি এমন করে সঙ্গে রাখি ফুল নও যে খোপায় বুঝে রাখবো কেমন করে তোমায় সঙ্গে তুমি রাখি ফুল নাও যে খোপায় তুলে রাখবো কেমন করে সঙ্গে রাখি মনি মুক্তা নও যে আঁচলে বেঁধে রাখবো কেমন করে সঙ্গে তুমি রাখি মুক্তা নাও যে আঁচলে বেঁধে রাখবো ওহে আমার পরাণ বধূ মুক্তা নাও আঁচলে বেঁধে রাখবো ওহে আমার পরাণ বধূ মুক্তা নাও যে আঁচলে বেঁধে রাখবো কেমন করে সঙ্গে রাখি আবার ভাবি যদি অগরু চন্দন হইতাম তুয়াই অঙ্গে মাখা রইতাম অগুরু চন্দন হইতাম তুয়া অঙ্গে মাখা রইতাম যদি অগুরু চন্দন হইতাম তোমা অঙ্গে মাখা রইতাম চন্দন হইতাম তুয়া অঙ্গে মাখা রইতাম অগুরু চন্দন হইতাম তোমা অঙ্গে মাখা রইতাম আমি আপনিতাম রঙপা ঘামিয়া পড়িতাম রাঙা পা আমি ঘামিয়া পড়িতাম রাঙা পা ঘেমে ঘেমে পড়িতাম গো ঘেমে ঘেমে পড়িতাম গো আমি ঘেমে ঘেমে পড়িতাম গো তোমার যুগল চরণেতে ঘেমে ঘেমে পড়িতাম গো আর যুগল চরণেতে ঘেমে ঘেমে পড়িতাম গো তোমার যুগল চরণেতে অগরু চন্দন হই অঙ্গে মাখা রইতাম তোমার যুগল চরণেতে চন্দন হয়ে মাখা রইতাম তোমার যুগল চরণেতে আমি ঘেমে ঘেমে পড়িতাম গো বিধি যদি আমায় অগরু চন্দন করে দিত তাহলে আমি তোমার অঙ্গে মাখা রইতাম তোমার অঙ্গে মাখা রইতাম আর ঘেমে ঘেমে তোমার যুগল চরণে পড়িতাম ঘেমে ঘেমে তোমার যুগল চরণে পড়তাম কিন্তু আমি যে এত সব বাসনা করি এত স্বাদ করি কি মোর মনের স্বাদ বামন হয়ে চাঁদে হাত বামন হয়ে চাঁদে খা আমি বামন হয়ে চাঁদ ধরতে চাইছি বলি বিধি কি স্বাদ পুরাবে আমার বিধি কি সাথ মিলাবে আমার বলি বিধি কি মোর স্বাদ মিলাবে বিধি কি মন স্বাদ মিটাবে বলি বিধি কি মোর স্বাদ মেটাবে বিধি কি মন স্বাদ মিটাবে বিধি কি মোর স্বাদ মেটাবে মহাজন বলছেন রাধে তুমি কৃষ্ণের সকল স্বাদ পূর্ণ করো তোমার স্বাদ কখনো অপূর্ণ থাকতে পারে অবশ্যই পূর্ণ হবে আশা পূরণ হবে নদিয়া আশা পূরণ হবে নদিয়ায় আশা পূর্ণ পূর্ণ হবে নদিয়ায় স্বাদ পূর্ণ হবে আমার নদী আইসা পূর্ণ হবে সেদিন মধুর অঙ্গে মাখা রবে নদিয়ায় বাঞ্ছা পূর্ণ হবে সেদিন বধুর অঙ্গে মাখা রবে যদি দুই অঙ্গে
হবে নদিয়া। সেদিন বধুর অঙ্গে মাখার হবে নবদ্বীপ গিয়ে। এই যে কৃষ্ণ আমার গৌর কি গো, বৃন্দাবনে কৃষ্ণই রাধার অঙ্গকান্তি ঢাকা দিয়ে কালো বরণ লুকিয়ে নবদ্বীপে এসে গৌর হয়েছে। বাইরে রাধার বর্ণ, ওটা রাধারানীর কান্তি। হ্যাঁ, রাধারানীর বাসনা পূরণ করতে দুই অঙ্গে এক অঙ্গ হয়েছে। আচ্ছা রাধে, তোমার আরেকটি স্বাদ তুমি করেছো কি? যদি বিধি আমায় নারী না করে পুরুষ করে দিত, তাহলে পরাণ বধূকে নিয়ে দেশে দেশে বেড়াতাম, সে বাসনাও পূর্ণ হবে। হ্যাঁ, বলি গদাধর হয়ে সঙ্গে রবে, গদাধর হয়ে সঙ্গে রবে, গদাধর হয়ে সঙ্গে রবে, গদাধর হয়ে সঙ্গে রবে, দেশে দেশে বেড়াইবে গদাধর হয়ে সঙ্গে রবে, ওই দেশে দেশে বেড়াইবে, পরাণ বধূ সঙ্গে লয়ে দেশে দেশে বেড়াইবে, পরাণ বধূ সঙ্গে লয়ে, গদাধর হয়ে দেশে দেশে বেড়াইবে। তাই এক রাধাই দুই স্বরূপে এসেছেন। হ্যাঁ, কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে গৌর হয়েছে, আর অংশ রাধারানী গদাধরের স্বরূপে এসেছেন। জয় রাধে, রাধারানীর বাসনা পূর্ণ করছেন। নরোত্তম দাসী কয় শুনয় হে দয়াময়, নরোত্তম দাসী কই শুনো হে দয়াময়, নরোত্তম দাসী কয় শুনো হে দয়াময়, তুমি আমায় না ছাড়িও দয়া, ওই তুমি আমায় না ছাড়িও দয়া, যেদিন তোমার ভাবে আমারে পরাণ যাবে, যেদিন তোমার ভাবে আমার পরাণ যাবে, যেদিন তোমার ভাবে আমার পরাণ যাবে, বলি সেই দিন দিও পদ ছায়া, সেই দিন জয় রাধে, বলি সেই দিন যেন দিও না ফাঁকি, তুমি সেই দিন যেন দিও না তুমি ফাঁকি, সেদিন যেন দিও না ফাঁকি, যেদিন উড়ে যাবে আমার প্রাণ পাখি, সেই দিন যেন দিও না ফাঁকি, যেদিন উড়ে যাবে আমার প্রাণ পাখি, সেই দিন যেন দিও না ফাঁকি, যাবে আমার প্রাণ পাখি, সেদিন আমায় দিও না ফাঁকি, যেন নয়ন ভরে তোমায় দেখি, সেই দিন যেন দিও না ফাঁকি, যেন নয়ন ভরে তোমায় দেখি, বলি আমার প্রাণ যাবার কালে নয়ন ভরে তোমায় দেখি, আমার প্রাণ যাবার তরে, নয়ন ভরে তোমায় দেখি, সেদিন যেন দিও না ফাঁকি, সেই দিনে দিও পদ ছায়া, সেদিন আমার দিও পদ ছায়া। এই পদাবলীটা নিবেদনী পদটা নরোত্তম দাস ঠাকুরের মহাশয়ের লেখা খেতরি প্রেম ভক্তির মহারাজ। আমাদের কাছে যে গ্রন্থ আছে প্রেম ভক্তি চন্দ্রিকা, প্রেম ভক্তি সুধানিধি, এসব প্রেম দিয়ে গড়া। প্রয়োজন হলে আমাদের কাছে সংগ্রহ করবেন, বাকি অংশ আমাদের পতিত পবন বাবাজি গাইবে। আমি এখানে শেষ করছি। সময় হয়ে গেছে না, পড়ে যাবে। জয় রাধে। ওই না বেশে এসো তুমি আমার ঘরে,
বধূ হে চঞ্চল ধবলি শনি কেত না হেঁটেছ বনে চঞ্চল ধবলি শনি কত না হেঁটেছ বনে চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া চাঁদ মুখ গিয়াছে শুকাইয়া আমার মন্দির যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আমার মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ কর তথা গিয়া আলিশ অরত থাকিয়া আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালি রসের বালি তাহাতে সুতিবে তুমি চরণ চাপিব আমি দূরে যাবে মনের দূরে যাবে বনের বালি প্রাণ গোবিন্দ বলছি রাধে এখন আমি যাই ঘরে মাই যে আরতি করে সখা সব কর লপয়া লোপায়া কহে দাস যদু না আগে পুরাও মনের সাথ পাছে তুমি করো গম প্রাণ গোবিন্দ ভক্ত মনোবাসনা পূরণের জন্য রাধানী নয়নে নয়ন দিলেন রাধানী গোবিন্দের নয়নে নয়ন দিলেন নয়নে নয়নে মিলন হলো মিলনান্তে প্রাণ গোবিন্দ বাড়ি ফিরলেন মা যশোমতী কৃষ্ণ গোপালকে পেয়ে কোন বনে গিয়েছিলি সোরে রাম কেন আজ কেন শুনি নাই তো চাঁদ মুখে বেনো রতন প্রদীপ লইয়া আইলা নন্দরানী গদ গদ কণ্ঠে রানী কোশয়ে বাণী মা যশোমতী কৃষ্ণ গোপালকে আরতি করে ঘরে তুলে নিচ্ছেন আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী আরতি করে নন্দরানী গোপাল মুখ হে